হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজ আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। বাড়ি থেকে গাড়ি করে প্রথমে ধর্মতলা পৌঁছে গেলাম। সেখান থেকে এসি বাস করে আমরা দীঘা যাব। বাসের ভাড়া হলো জনপ্রতি 300 টাকা করে। যদিও এই দীঘা ভ্রমণ ঘোরার উদ্দেশ্যে নয়। যাই হোক, কলকাতার আশেপাশটা দেখতে দেখতে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তোমরা সবাই জানো দীঘার কাছে বাবা চন্দ্রকোনার মন্দির রয়েছে, আর সেখানে বর্ণমালার নামে তার দিদা একটি মানত করেছিল। সেই মানত শোধের সময় এবার এসে গিয়েছে। তাই আমরা আজ দীঘায় পৌঁছে রাতটা হোটেলে কাটিয়ে নেব, আর একটু সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে কাল ভোরবেলায় চন্দনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। বাসটি ধর্মতলা থেকে রওনা দিল ঠিক দুপুর 2টোর সময়। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এসির লোভে এই বাসগুলোতে একদমই যেও না। বাসগুলি একদম নড়ে নড়ে দীঘা যায়। আমার মতে এসবিএসটি বাসে যাওয়াই সব থেকে বেস্ট। মোটামুটি আমাদের দীঘা পৌঁছতে 8টা বাজিয়ে দিয়েছিল, মানে অলমোস্ট 6 আওয়ার্স। তারপর হোটেল খুঁজে লাগেজ রেখে হোটেলে চেক ইন করে মোটামুটি সমুদ্রের পাড়ে পৌঁছতে আমাদের প্রায় 8:30 মতো বেজে গিয়েছিল। এটা আমার মেয়ের প্রথম সমুদ্র দেখা। সে সমুদ্রকে দেখতে পেয়ে কিন্তু যথেষ্ট মজা পেয়েছিল। সে কিছুতেই সমুদ্রের পাড় থেকে আসবে না, বারবার শুধু সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল যে আমাকে ওখানে নিয়ে চলো। মুখে তো কথা বলতে পারে না, তো এখন তার আধো আধো ইশারাতে আমরা যেটুকু বুঝতে পারি সেইটুকুতেই বোঝা যাচ্ছিল সে সমুদ্রের পাড় থেকে কিছুতেই আসবে না, বারবার মাকে টেনে নিয়ে সমুদ্রের ধারে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ, দীঘার আশেপাশে অনেক দোকানপাট বসেছে। এই দোকানপাটের সামনে অনেক শাখার দোকান বসেছে। তবে তোমাদেরকে এখানে শাখার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এখানে যে শাখাগুলো দেখতে পাচ্ছ সেগুলো অনেক কম দামে হয়তো পাওয়া যায়, কিন্তু এই শাখাগুলোর ভেতরে কিন্তু পোকা থাকে, যেগুলো কিন্তু কদিন ইউজ করার পরেই ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এইটা হলো রাত্রি 9টার পরে দীঘার অবস্থা। দেখতে পাচ্ছ চারদিকে কেমন লাইট রয়েছে, কিন্তু লোকজন তেমন নেই, মানে ভিড়টা একটু কমই লাগলো। তো আমার মেয়ে এখানে সামনে যে একটা পার্ক করা রয়েছে সেই পার্কে হাঁটি হাঁটি পায়ে এগোচ্ছে, আর আশেপাশে বিভিন্ন রকমের খেলনা গাড়ি চলছে সেগুলো দেখছে, বা আশেপাশে যে মিউজিকগুলো বাজছে সেই মিউজিকের তালে তালে তাল দিচ্ছে, আর বলার চেষ্টা করছে ওই গাড়িতে ওকেও চাপাতে হবে। তো মায়ের কোলে চেপে সে এগিয়ে যাচ্ছে। এখানে দূর থেকে আমার মিসেস একটা ইউনিক আইসক্রিমের দোকান দেখতে পেয়ে আমাকে বলল সেখানে নিয়ে চলো। এই ইউনিক কেন বলছি, কারণ এটা ছিল মানে ক্ষীরপাক মালাই। এরকম আইসক্রিম আমি আগে কখনো দেখিনি, যেখানে রাউন্ড হয়ে গোল হয়ে ঘুরছে আর উপরে এরকম মালাই দিয়ে আইসক্রিম তৈরি হচ্ছে। খেতে বেশ মোটামুটি ভালোই ছিল। দাম ছিল 10 টাকারও ছিল, 20 টাকারও ছিল, যে যেমন মতো খেতে পারে। তো আমরাও একটা অর্ডার করলাম দেখতে যে কেমন খেতে। মোটামুটি ভালোই ছিল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।